নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো প্রথম সোমবারের ভিডিও আমি দিতে পারিনি, তার কারণটা আমি অবশ্যই জানাচ্ছি। তো আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 10টা। তো স্নান টান করে ছাদে এসেছি জামা কাপড় শুকাতে দিতে। তো এরপর যাব, গিয়ে ভাবছি শাড়ি পরবো। আজ যেহেতু সোমবার, সকাল থেকে উপোস করে আছি, পুজো করব। তো চলো, ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাকে বলেছি একটা শাড়ি বের করে রাখতে। আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল, এখন আবার দেখছি যে মেঘমেঘ করছে, হয়তো বৃষ্টি আসবে একটু পরেই। বৃষ্টি আসাটা তো নতুন কিছু নয়, প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গেলাম, সেটটা হয়ে গেছে, নিশ্চিন্ত। বৃষ্টি হলেও আর জামা কাপড় তুলতে হচ্ছে না, এটা একটা নিশ্চিন্ত। তো চলো নিচে যাই। আমি নিচে গিয়ে এখন মাকে বলেছি শাড়িটা বের করতে, দেখি মা শাড়িটা বের করলো কিনা। তুমি শাড়িটা বের করে রেখেছো? শাড়িটা আমি পরে নিতে হলে হ্যাঁ, উপর ঘরটা আগে মুছে নিতে বলি। কোথায় শাড়ি? মা তো এই শাড়িটা দিল, তো এর সাথে লাল ব্লাউজ দিয়ে শাড়িটা আমি পরে নিই। খুবই সিম্পল শাড়ি, এই শাড়িগুলো না খুব তাড়াতাড়ি পরা হয়ে যায়। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, তবে একটু তো পরিপাটি হতেই হবে। তো যতটুকু পরিপাটি হওয়ার, এরপর আমি পরিপাটি হয়ে নিচ্ছি। আর এই শাড়িটা না অনলাইনে কিনেছিলাম, আর আমি দুজনে মিলে পছন্দ করেই কিনেছিলাম। পুজো দিতে যাওয়ার জন্য আরও বেশি ভালো লাগলো শাড়িটা দুজনেরই। তো আমি প্রথমবার পরলাম, মা আগে পরেছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেওছো এই শাড়িটা আগে। আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে পরবো। তো তারপর থেকে তো আমার আর কোথাও সেইভাবে পুজো দিতে যাওয়া হয়নি বাইরে। আর বাড়িতেও ওয়েট করছিলাম যে শ্রাবণ মাসের সোমবার করার জন্যই। আর আজকে যেহেতু সেই সুযোগটা এসেই গেল, তাই আজকেই পরে নিলাম। শাড়িটা কেমন হয়েছে জানিও। তো চলো, এবার আমি যতটুকু পরিপাটি হওয়ার একটু পরিপাটি হয়নি। বলো কেমন দেখতে লাগছে আমাকে? হয়েছে পরা শাড়ি? অনেক বড় শাড়িটা। হ্যাঁ, খুব বড় শাড়িটা। কেমন লাগছে বলো? রোজ তো নাইটি পরেই দেখো। এইখানে মালা পাওয়া যাচ্ছে না জানো, বাজারে যেতে হলো। বৃষ্টি পড়ছিল বোধ হয়, এই তো ফোঁটা ফোঁটা পড়েছে। মা আবার এগুলো কি দিয়েছে এখানে? চলো ফুলগুলো নিয়ে আসি, সকালে যে ফুলগুলো তুলে রেখেছিলাম। এগুলো হচ্ছে আমাদের সব গাছের ফুল। এই দেখো, এই কটাই আকন্দ ফুল পেয়েছি আজকে গাছের, আর অপরাজিতা অনেকগুলোই হয়েছে। কখন যে বৃষ্টি পড়ছে, কখন রোদ্দুর হচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। দুধটা কোথায় রেখেছো? ও, তোমার জন্য দুধ রেখে দেবো তো মা? তোমার জন্য দুধ রেখে দেবো তো? হ্যাঁ, এইটার মধ্যে বসিয়ে নাও, দিয়ে এইটা কল দিয়ে দিয়েছি, নাও ধরো। আচ্ছা আচ্ছা। সবকিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবার আগে ফলটা কেটে নিই, তারপর পুজো শুরু করবো। ঠাকুরের বাসনগুলো তো মা কালকেই ধুয়ে রেখেছিল। বৃষ্টি এলো জোরে, মা বৃষ্টি পড়ছে। প্রচন্ড গরম। শ্রাবণ মাসে 4টে সোমবার করারই আমি চেষ্টা করি।
গত সোমবার আমি তাড়াহুড়ো করে পুজো করে বেরিয়ে গেছিলাম। তো তোমাদেরকে বলছিলাম, প্রথমেই বললাম যে কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। আসলে গত সোমবার দিন আমার এক খুব দ্রুত দাদু মারা গেছিল। তো সেই কারণেই আমার ভিডিওটা কমপ্লিট করা হয়নি। আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারপরে ফোনের সময় চলে যেতে হয়েছিল। যা হোক করে পুজোটা করিয়ে আমি বেরিয়ে গেছিলাম, আমি আসলে দুজনে গেছিলাম। তো সেই সিচুয়েশানে আর কীভাবে ভিডিও করব, তো ভিডিও করা হয়নি। ইচ্ছা ছিল যে হাতে সবুজ চুড়িও পরবো প্রথম সোমবারে, কিন্তু প্রথম সোমবার যেহেতু আর হলো না, তাই আর সবুজ চুড়ি পরা হয়নি। তো ইউটিউব খুললে এখন দেখতে পাচ্ছি যে সবাই খুব শ্রাবণ মাস জুড়ে সবুজ চুড়ি করছে, তাই আমারও ইচ্ছা হয়েছিল। ফল কাটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে একটু পরিষ্কার করে ফেলি এখানটা। সন্দীপ সকালবেলা বাজার গিয়েছিল, তো আকন্দ ফুলের মালা আর বেলপাতা নিয়ে আসতে বলেছিলাম। ও একটা আকন্দ ফুলের মালা আর বেলপাতা নিয়ে এসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি সুন্দর মালাটা পেয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে মালাটা এবারের। চলো আমার বাবার মাথায় পরিয়ে দিই। তারকেশ্বর যেতে পারছি না, বাড়ি থেকে পুজো করে দিচ্ছি। তবে এই ভোলা বাবা আমার প্রতিষ্ঠিত, বাড়িতে একদম প্রতিষ্ঠা করা দেবতা, তাই বাড়িতে পুজো করি বা তারকেশ্বরে গিয়েই করি না কেন, আমার মনটা যেন মনে হয় আমি যখন এখানে পুজো করি আমি মনে হয় যে তারকেশ্বরেই আছি। একবার সৌভাগ্য হয়েছিল যাবার দাদার সাথে, তো তারকেশ্বরে শ্রাবণ মাসের সোমবারে দাদা নিয়ে গেছিলো, তবে হেঁটে যেতে পারিনি, গাড়ি করেই গেছিলাম দুজনে। তো একবারই সৌভাগ্য হয়েছিল যাওয়ার। আর যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠিত দেবতা আছে, তাই মানে তৃপ্তি করে ঘরেতেই পুজো করি। অপরাজিত ফুলও আমার ভোলা বাবার ভীষণ পছন্দের, তাই আমি প্রতিদিনই অপরাজিত ফুল দিয়ে পুজো করি ভোলা বাবাকে। কি জোরে বৃষ্টিটা হচ্ছে এখন বাইরে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকে ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে যে রক্ষাকালী মায়ের মন্দিরটা আছে, তো ওখানে একটু ধূপবাতি দিয়ে আসবো, কিন্তু এখন এত জোরে বৃষ্টি পড়ছে যে এখন বেরোতেই পারবো না। আমার পুজো শেষ হতেই মা এলো এখন জল ঢালতে। পুজো তো হলো, এবার সবাইকে একটু প্রসাদটা দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। এনাও মা প্রসাদ। এখন খাবার জন্য মা সিমুই বানিয়েছে। দুধ রাখলাম, বসে গেছে। কতটা তো দুধ রাখলে, পুরো বসে গেছে। আর দিতে হবে না, তুমি খাও। ব্যাস ব্যাস, আমার হয়ে যাবে। তুমি খাও, তুমিও তো সকাল থেকে কিছু খাওনি। সিমুইটা খুব ভালো খেতে হয়েছে, একদম হালকা মিষ্টি দিয়েছে, বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। বৃষ্টি থেমে গেল তো, যখন পুজো করছি কি জোরে একটু আগে এসেছিল। এগুলো ধুয়েছিলে তুমি? ও, আমিও ধুইনি, ধুয়ে নিচ্ছি তাহলে।
আজকে দুপুরে খাবারের জন্য মা এখন ডালিয়া বানাচ্ছে। ডালিয়াটা আগে ভেজে নিচ্ছ? হুম, ডালি আগে ভেজে নেবো, ডাল ভেজে নেবো। আচ্ছা, সবজিগুলো ভাজতে হবে না? তারপরে সবজি ভেজে ফোড়ন দিয়ে আর ডালিয়া ভেজে নেবো, এগুলোকে ধোবো। এবার ডালটাও ভেজে নিচ্ছি। ডালটা দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে, এবার নামিয়ে দেবো। এটা কি কি মশলা দেবে মা? এই তো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে জিরে, হলুদ, ও, আর ঘি দিতে হবে তো বোধহয় শেষে। হ্যাঁ, ঘি দেবো, সেটা শেষে দেবো। সব দেওয়া হয়ে গেছে, আদা, জিরে, লঙ্কা, ফোড়ন সব দিয়ে এবার ডালিয়াটা, সবজি দিয়ে ডালিয়া ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো। ও, জলটা গরম জল বসাতে হবে তো। গরম জল দিতে হবে? আমরা কিন্তু খাবারে গুড়টাই বেশি ব্যবহার করি, চিনিটা বেশি ব্যবহার করি না। সব কিছু মশলা মা এটার মধ্যে দিয়ে দিয়েছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি পড়লেই হয়ে যাবে। ডালিয়ার সাথে একটু পাঁপড় ভাজা হলে তো মন্দ হয় না, তাই পাঁপড় নিয়ে এলাম ভাজবো বলে। রেডি আজকে আমাদের মেনু, গরম গরম ডালিয়া, তার সাথে পাঁপড় ভাজা। পাঁপড়টা তো ছাঁকা তেলে ভাজলাম, তাই অনেক তেল লেগে আছে, টিস্যু পেপার মুড়ে রেখেছি। আর এক্ষুনি খেয়ে নেবো, ডালিয়াটা যেহেতু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না, তো তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হলো, ওপরে এলাম। আর দুপুরবেলা চেঞ্জ করে শাড়িটা তো খাটের উপর ফেলে দিয়ে চলে গেছি, সেটাকে এখন গুছিয়ে রাখবো। আর প্রচণ্ড গরম, শাড়ি পরে তো আমার প্রচণ্ড গরম হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, তাই শাড়িটা বিছানার উপরেই ফেলে রেখেছি। ভাবছি কালকে একবার কেচে দেবো শাড়িটা। তো এই দেখো, আমি এখানে ফেলে রেখে চলে গেছিলাম, তখন না তাড়াহুড়ো করে আর গোছানোর একদম সময় হয়ে ওঠেনি। আর কষ্ট হচ্ছিল খুব, খাওয়া হয়নি তো, অনেকক্ষণ সকাল থেকে উপোস করেছিলাম, তাই ভাবছিলাম যে আগে খেয়ে আসি বাবা, তারপর অন্য কোনো কাজ করব। তারপর তো আর উপরে আসা হয়নি, তাই এইসব কাজগুলো আর হয়নি। তো এখন এবার যে টুকিটাকি কাজগুলো বাকি আছে, এখন আর তো অন্য কোনো কাজ নেই। এবার আমার যে নিজস্ব কাজগুলো বাকি থাকে সেগুলোই করি দুপুরবেলা বসে বসে। তো এবার নিজের কাজই করব। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তো এইভাবেই কাটলো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছো, ফার্স্ট টাইম আজকে আমাদের ভিডিও দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।